বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সুযোগ সীমিত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি চাইলে যে কোনো সময় ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারবেন। তাহলে প্রশ্ন, এই অনিশ্চয়তা কেন? মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময় তাই ছেলে তারেক রহমানের পাশে থাকার আকুতি বা প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। দলের নেতাকর্মী থেকে শুরু করে দেশের আপামর মানুষেরও একই প্রশ্ন, তিনি কবে দেশে ফিরবেন? এমন সব প্রশ্নের বেড়াজালের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, তার দেশে ফেরা একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এমনকি তিনি এটাও লিখেছেন, সব কথা প্রকাশ্যে বলাও সম্ভব নয়। তারেক রহমানের এমন পোস্টের পর আলোচনা ডালপালা মেলেছে। মানুষের মধ্যে প্রশ্ন, তাকে কি তাহলে দেশে ফিরতে বাধা দেওয়া হচ্ছে? ফ্যাসিস্টের পতনের পরও কে বা কারা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন এখন মুখে মুখে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তারেক রহমান তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। তাহলে অনিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইনগত জটিলতা, রাজনৈতিক পরিস্থিতি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ এসব বিষয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে নিশ্চিত করে কিছু বলছে না। যাই হোক, যেটাই ঘটুক, সব বাধা উপেক্ষা করে দ্রুত তারেক রহমান মায়ের স্নেহতলে ফিরবেন, এই প্রত্যাশা এখন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রসঙ্গটি নিয়ে আরও কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন। দুজনকেই নিশ্চয়ই আমরা পেয়েছি। শামসুল আলম লিটনকে এখনও পাবো হয়তো খুব তাড়াতাড়ি। আমেনা মহসিনকে দিয়ে শুরু করতে চাই। আসলে সমস্যাটা কোথায়? আসলে আমরা একদম ভাষা জানি না। তারেক রহমান, একমাত্র তারেক রহমান ছাড়া বোধহয় এটি পরিষ্কার করা কঠিন। কিন্তু তিনি আবার লিখেছেন যে সব কথা সবার সামনে সবসময় বলা সম্ভব নয়। আপনি কোনো কিছু আশঙ্কা করেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, জিনিসটা হলো উনি ওনার যেহেতু ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটার উপরেই ভিত্তি করে বা অনুমান করে আমাদেরকে চলতে হবে। আমরা সংবাদ মানে যেটা সংবাদের মধ্যে দিয়ে জানতে পারছি যে কোনো আইনি সে ধরনের বাধা নেই, এবং সরকার তো এটা আজকে খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে এখানে কোনো ধরনের তাদের অবজেকশনস নেই এবং ট্রাভেল পাস ওনারা ইস্যু করে দেবেন। সেখানে দেখেন, যে কোনো ঠিক এই মুহূর্তে মানে আমার যেটা মনে হয় খুব ভীষণভাবে, কারণ সামনে নির্বাচন, ওনাকে তো দেশে আসতে হবে। নির্বাচন উনি যদি করতে চান, এবং বিএনপি একটা বড় দল, ওনাকে তো দেশে আসতে হবে। এবং ওখান থেকে উনি যেভাবে ধরেন একটা ভিন্ন মাত্রা অনেকে বলছে যোগ করছেন উনি রাজনীতির মধ্যে, কিন্তু সেভাবে তো বাংলাদেশের রাজনীতি ঠিক চলে না। এবং যদি ওনাকে এই পার্টির হাল ধরতে হয়, ওনাকে তো দেশে চলে আসতে হবে। এবং ওনার এই ধরনের একটা মানে আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ শুনছি, মতামত শুনছি, এবং সবচেয়ে যেটা ভয়াবহ জিনিস হলো কি, বিভিন্ন ধরনের রিউমার্সও আমরা শুনতে পাচ্ছি এরকম ধরনের একটা পরিস্থিতির অবসান ঘটাবার জন্য। এবং যেহেতু সামনে নির্বাচন, আবারও আমি জোর দিয়ে বলছি, এবং আমরা সবাই নির্বাচনটা আশা করছি, মানে সেগুলোর অবসান ঘটিয়ে এখানে আমার মনে হয় ওনার দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে একটা স্পষ্ট বক্তব্য আমরা আশা করতে পারি। কারণ এটা এখানে তো কোনো লুকোচুরি খেলা না, এবং আপনি ওয়ান হ্যাজ বি ট্রান্সপারেন্ট। এবং অনেক ধরনের কনস্পিরেসি থিওরিজ এর কথা বলা হচ্ছে, জিওপলিটিক্স এর কথা বলা হচ্ছে, দেশের ভেতরের কথা বলা হচ্ছে, -2 -4 ফর্মুলা, অনেক কিছু সামনে আসছে। বাট
এগুলো তো আমরা ঠিক এই মুহূর্তে জিনিসটাকে আরো জটিল করে ফেলছে। হুম সে কারণে আমার মনে হয় যে কি এখানে বিএনপির পক্ষ থেকেও এবং একটা স্পষ্ট বক্তব্য দরকার এবং হুম ওনাদের পক্ষ থেকেও একটা জি জি বক্তব্য আমি আপনার দরকার। কাছে আবার আসবো। আমাদের কাছে লন্ডন থেকে যুক্ত হয়েছেন শামসুল আলম লিটন। আপনি যদি শুনে থাকেন আমাকে, শামসুল আলম লিটন, আপনার কাছ থেকে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। আপনি বহুদিন ধরে লন্ডনে আছেন, সেখানে প্র্যাকটিস করেন, মানবাধিকার কর্মী, সাংবাদিকতা করেছেন। নানা ধরনের রিউমার আমিনা মহসিন সঠিকভাবেই বলেছেন যে এক একজন এক এক কথা বলছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলছে যে এখন তো ফ্যাসিস্ট নাই, সব কিছু নাই, মামলাগুলো মোটামুটি উজ্জ্বল হয়ে গেছে, তারপরেও তার মায়ের এমন অবস্থা, তিনি আসতে পারছেন না, বাধাটা কোথায়? বিশেষ করে তার সর্বশেষ ফেসবুক পোস্ট প্রশ্নগুলোকে আরও ডালপালা গজিয়ে ফেলেছে। আপনার কি মনে হয় শামসুল আলম লিটন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা রেজ করেছেন এবং প্রফেসর আমিনা মহসিন যে কথাগুলো বলছিলেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মূল কথাটি হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তিনি তার যে একমাত্র সন্তান যিনি বেঁচে আছেন তার সম্পর্কে কথা হচ্ছে। তিনি কিন্তু তার সন্তান, এটি হচ্ছে তার প্রথম পরিচয়। তারপরের পরিচয় হচ্ছে তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফরচুনেটলি আমি লন্ডনে গত 2 দশকের বেশি সময় থাকি। ওনার চিকিৎসা এবং অন্যান্য বিষয় নিয়ে আমি চিকিৎসকরা প্রতিদিন ব্রিফ করছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যেদিন বেগম খালেদা জিয়া 23 তারিখে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে গেলেন, তারপর থেকে তার যে ট্রিটমেন্টটি চলছে সেই ট্রিটমেন্টটি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় করে ডাক্তার সাহেবরা ইতিমধ্যে ব্রিফ করেছেন। আমেরিকা এবং ইংল্যান্ডের, বিশেষ করে লন্ডন ক্লিনিক, ওনার যেখানে চিকিৎসা হয়েছিল এবং তিনি মোটামুটি একটা বড় ধরনের ট্রিটমেন্ট করে উনি স্ট্যাবিলিটির মধ্যে দিয়ে ফেরত এসেছিলেন। সেই লন্ডন ক্লিনিকে বসে কিন্তু 23 তারিখের পরে একাধিক কনফারেন্সের মাধ্যমে তিনি এবং তার স্ত্রী তারেক রহমান সাহেব এবং তার স্ত্রী সেই কনফারেন্স, যে মেডিসিন কনফারেন্স, যে টেলিমেডিসিন বলেন, ডিজিটাল মেডিসিন বলেন, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বলেন, এই কাজগুলো ওখান থেকে হচ্ছে। আমেরিকার অনেক বিশেষজ্ঞ যোগ হচ্ছে। যেই পরিবারের অর্ধেক অংশ অর্থাৎ 4 জনের 2 জন যে পরিবারে শহীদ হয়ে গেছে দেশের জন্য এবং তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ সংশ্লিষ্টতা তাদের মৃত্যুগুলোতে তাদের এর সঙ্গে ছিল না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেই পরিবারের একজন সদস্য হিসেবে মাকে বাঁচানোর জন্য কৌশলগত ভাবে তিনি কোথায় অবস্থান করবেন এবং পৃথিবীর কোথা থেকে কাজগুলো করবেন, এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে মধ্য কেন্দ্র বিন্দু পুরো বিষয়টাতে। কিন্তু যে কোনো রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে কখন আসবেন, কেন আসছেন না, কিভাবে আসছেন না, এটা নিয়ে যে উদ্বেগটি বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং যেই তার যে সুস্থতা অথবা অন্যান্য বিষয়গুলো গৌণ হয়ে পড়েছে। আমি মনে করি যে এটাও হয়তো অস্বাভাবিক নয়, যে কারণ তারা রাজনৈতিক পরিবারের সদস্য, কিন্তু অনেক সময় এই আলোচনাগুলো সিম্প্যাথিক অথবা এমপ্যাথিকে উতরিয়ে ওভারকাম করে এটা এক ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে যায়। এটি যাতে এই জিনিসটি একটু প্রতিভাত হচ্ছে। আর পাশাপাশি তার একমাত্র জীবিত সন্তান হিসেবে তিনি পৃথিবীর যে জায়গায় বসে চিকিৎসা সমন্বয়টি করছেন এবং তিনি অবশ্যই আসবেন। আমি তার যে সমস্ত মুখপাত্র আছেন এবং তার দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষরা আছেন, আজকেও সেখানে লন্ডনে অনেকের সঙ্গে কথা হয়েছে, ঢাকায় তার চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। আমি বিশ্বাস করি যে তার চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে এবং তার যে রাজনৈতিক অবস্থান, সেই সব কারণেই এখানে বিলম্বের প্রশ্নটির চেয়ে বড় কথা হচ্ছে যে কৌশলগত প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন এবং সঠিক চিকিৎসার প্রশ্ন। সেই কারণেই এই বিষয়গুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, তার চিকিৎসাটি। জি, একদম পরিষ্কার। শামসুল আলম লিটন, আপনি বোধহয় ব্যস্ত আছেন, কোনো কাজে যুক্ত হবেন। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আমিনা মহসিনের সাথে একটু সর্বশেষ ছোট্ট করে কথা বলে আমরা শেষ করে দেবো। আমিনা মহসিন, ওই যে নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে বারবার কথা হয়, যে ইভেন আমরা একটা পোস্টেও দেখেছি, আমি জানি না এটা ভেরিফাইড কিনা, তারেক রহমান সাহেবের একমাত্র সন্তান তিনিও পোস্ট দিয়ে বলেছেন যে নিরাপত্তা একটা বড় ইস্যু, মানে বললেই উনি এখানে চলে আসবেন এরকম কোনো বিষয় না। কিন্তু তারপরেও মানে মানুষের তো চাহিদা, আশা, কারণ বিএনপি এখন একটা ভাইটাল জায়গায় আছে, বিশেষ করে 5ই অগস্টের পরের ঘটনা বলি, এখন সামনে আবার নির্বাচন 3 মাস পরে, সেখানে তার উপস্থিতিটা অবশ্যই সবাই চাইতেই পারে। সেখানে এই নিরাপত্তা প্রসঙ্গ বা তার আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, এটা বড় হয়ে আসে কেন? সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি মানে শামসুল সাহেব যেটা বলেছেন উনি ঠিকভাবে, মানে কথাটা ঠিক যে অ্যাকচুয়ালি ফোকাসটা হয়তো আমাদের ট্রিটমেন্টের উপরেই দেওয়া উচিত, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও তো আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমান তো শুধু ওনার সন্তান না,
তারেক রহমান বিএনপিরও এখন ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সো এরকম একটা পজিশনে যেহেতু পার্টি লিডারশিপের ব্যাপারটা আছে, তাই প্রশ্নটা বারবার আসে। এবং দলও তো সামনে, মানে তাদেরও মানে এটা তো এবং এটা ধরেন যে ধরেন আমাদের যে ধরনের সমাজ, আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে সেখানে তারা আশা করে একটা মানে এরকম একটা পরিস্থিতি, মানে অবস্থায় সন্তান মায়ের কাছে থাকবে। এটা ধরেন বিদেশেও করে, কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারে এটা একটু বেশি করে। সেগুলো কিন্তু মাথায় রাখার একটা ব্যাপার আছে। এখন নিরাপত্তার বিষয়টা বারবারই তোলা হচ্ছে। এখন সেই জায়গাটাতে আমি মনে করি যে দেখেন, এটা সরকার, আমরা সরকারের কাছ থেকে শুনছি যে ওনাদের কাছ থেকে কোনো অবজেকশনস নেই, দ্যাট ইজ ফাইন, মানে সেই এটা। বাট সেই কারণেই আমি বলছি যে যেহেতু এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ধরেন এই আমরা পোস্ট জুলাই সিচুয়েশনটা যদি দেখি, এবং সামনে নির্বাচন, মানে খুব একটা তো বেশি দেরি নেই। সো এরকম একটা পরিস্থিতিতে মানে এটা সাধারণ মানুষের আশা করা বা এই প্রশ্নগুলো রেজড হওয়াটাও কিন্তু অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না আর কি। সেটা আমি বলছি। সেজন্য আমার মনে হচ্ছিল যে কেউ এটা যদি আর একটু স্পষ্ট করে বলা হতো, সেখানে ধরেন মানুষের মধ্যে তো এক ধরনের মানে আমি যখন বলছিলাম যে অনেক ধরনের রিউমার্স আছে, এবং সেগুলো তো ধরেন দেশ ইন্টারিম রেজিমকে নিয়েও অনেক ধরনের প্রশ্ন উঠছে সারাক্ষণই, এবং বাংলাদেশে এগুলো হচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা মানে ট্রু নিউজটা না পাই, ততক্ষণ পর্যন্ত এই ধরনের গুঞ্জনগুলো বা রিউমার্সগুলো থাকবে। এবং অনেকেই বলছে তাহলে কি সামনে নির্বাচন হবে না? সো এগুলো তো দেশের স্থিতিশীলতার জন্য ভালো না। সেই জায়গাটা থেকে আমি বলছি যে একটা বড় দল এবং যারা নির্বাচন করতে যাচ্ছে সবকিছুর জন্যই এটা হয়তো দলের পক্ষ থেকেও, মানে ওনার আশা না আসাটা ওনার ব্যক্তিগত ব্যাপার ডেফিনেটলি। বাট আপনি যখন একটা এরকম মানে ঠিক উনি একজন মানে একটা পার্টিকুলার পজিশনে থাকে, সেখানে হয়তো দায়িত্বটা আরো বেশি থাকে, দৃষ্টিটা আরো বেশি থাকে। সে কারণেই জনগণ আশা করছে যে আমি অনমোসিন একটা জায়গায় সম্ভবত বিবিসি বাংলা একটা নিউজ হয়েছে যে তার আসার ব্যাপারে লন্ডন অথবা ওয়াশিংটন ডিসি এরকম একটা সিগন্যালের বিষয় আছে। আমি জানি না, আপনি আন্তর্জাতিক বিশ্লেষক, আপনি ভালো বলতে পারবেন যে এই সিগন্যালটা কেন এত জরুরি হয়ে পড়লো। না, এটা দেখেন, আবারও আমি আপনাকে বলছি যে জিনিসগুলো না, আপনি যেরকম ভাবে বলছেন অনেক কিছু অ্যাজিউম করে, আমরাও অনেক কিছু অ্যাজিউম করছি। এখানে অনেকে ভূ রাজনীতির ব্যাপার তুলছে, অনেক ধরনের কথাবার্তা বলছে, কিন্তু কোনোটার পিছনেই তো আমাদের কাছে কোনো, দেখেন আমি আপনাকে না, মানে আমি তো একজন রাজনীতিবিদ না, আমি একজন একাডেমিক বা রিসার্চ। আনলেস আমার কাছে তথ্য থাকে, কোনো কনক্রিট তথ্য ছাড়া আসলে এই বিষয়ে মন্তব্য করাটা পারবো না। একদম পরিষ্কার, একদম। প্রফেসর আমেনা মহসিন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।